প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমি একজন স্টুডেন্ট। আমি ভালোভাবে পড়া করতে চাই, কিন্তু পড়ালেখা করতে আমার মনোযোগ নেই এবং পড়াশোনা হয় মুখস্থ হয় না। তাই আমার করণীয় কি? জবাব: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আশা করো তুমি বেশি, সেই লক্ষ্যেই কাজ করবা। দ্বিতীয়, তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকবা। জুমার দিন 2 আজান দেওয়া কি বিদআত? জবাব: জুমার দিন 2 আজান দেওয়া সুন্নাত। ভালো করে খেয়াল করবেন, আমাদের কিছু গরম বক্তা আছে। গরম বক্তা বুঝেন? হ্যাঁ, গরম বক্তা হলো মানুষের খালি খালি গরম করানোর চিন্তা করে, কোনটা মাসআলা দিলে একটু বেশি গরম হবে। তাই জুমার দিন 2 আজান বেদাত, 3 দিনের বেশি তারাবি পড়া বেদাত, এই করা বেদাত। জুমার দিন ভালো করে খেয়াল রাখবেন, সহিহ হাদিসের আলোকে প্রমাণিত, সহিহ বুখারীর হাদিসের আলোকেও 1 আজান এবং 2 আজান দুটোই সহিহ হাদিসে প্রমাণিত। খুতবার সময় যে আজান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ পর্যন্ত এই একটি আজান ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মানুষের সংখ্যা যখন বৃদ্ধি পেল, ওয়া বাউদান মানাজিল, ঘর বাড়ি মসজিদ থেকে দূরে দূরে ছড়িয়ে গেল, তখন তিনি মানুষকে সতর্ক করার জন্য ইজতিহাদ করে একটি আজান চালু করলেন। এটি সতর্কতার জন্য। এই আজানকে কেউ বেদাত বলছেন। মূলত সৌদি আরবের বিশিষ্ট ইমাম আলিম আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি বলছেন যে এটাও সুন্নাহ। কেন সুন্নাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। তো এটি হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ। এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সুন্নাহ বলে পরিচয় দিয়েছেন। এই জন্য আমরা বলবো, যদি কোনো জায়গায় একটি আজানে যথেষ্ট হয় তাহলে একটাই থাকবে, জোর করে 2টা করার প্রয়োজন নেই। আর যদি কোনো জায়গায় যেই কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন সেটি প্রয়োজন দেখা দেয়, তাহলে এটি অবশ্যই শরীয়তে জায়েজ রয়েছে। এটি নিয়ে ঝগড়া করবেন, মসজিদ ভাঙাভাঙি করবেন, এটি কখনোই জায়েজ হবে না। সেই সাহাবীদের যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত মক্কা মদিনায় 2 আজান চলে আসছে, সেই সাহাবীদের যুগ থেকে। সুতরাং আমরা বলবো, এটি নিয়ে কখনো বিতর্কে জড়িয়ে মসজিদ ভাঙাভাঙি ইত্যাদি কখনোই জায়েজ হবে না। প্রশ্ন করেছেন, স্বপ্ন দেখলে সেটা বিশ্বাস করা যাবে কি? জবাব: স্বপ্ন মানুষের 3 প্রকার হয়। তিরমিজির হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রুইয়া সালাস, 3 প্রকার। একটাকে বলা হয় হাদিসুন নাফস, মনের চিন্তাটাই স্বপ্নে দেখে। আপনি একটা জিনিস নিয়ে খুব টেনশন করতেছেন, ঘুমিয়ে গেছেন, ওই ঘুমের মধ্যে এখন ওইগুলি আপনার সামনে ভাসে আসতেছে, এটার কোনো বাস্তবতা নেই। আরেকটিকে বলা হয় তাখউইফুম মিনাশ শায়তান, শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো। স্বপ্নে দেখতেছেন বিশাল সাপ আপনারে দংশন করার জন্য আসছে, আপনাকে যেন বাঘ সবল মারছে, এগুলি শয়তানের পক্ষ থেকে ভয় ভীতির স্বপ্ন। এই ধরনের স্বপ্ন দেখলে সাথে সাথে জাগলেই আপনি আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম পড়বেন, যে দিক ছিলেন তার দিক থেকে বিপরীত দিকে ঘুরে শুইবেন। তৃতীয় হলো আর-রুইয়া আস-সালিহা, সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন। এই ভালো স্বপ্ন সবাই যে দেখবে তা নয়। একজন প্রসিদ্ধ যিনি স্বপ্ন ব্যাখ্যাকারী তাবেঈ, তাকে একজন আসে বলতেছেন, খেয়াল করবেন, একজন আসে বললেন যে আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নে আজান দিচ্ছি। তাকে ব্যাখ্যা দিলেন তিনি যে তুমি চুরি করবা। আরেকজন আসে বললেন যে আমি স্বপ্নে দেখলাম আজান দিচ্ছি।
তাকে বললেন তুমি হজ করতে যাবা। তাহলে পার্থক্য কিসে? একই স্বপ্ন, পার্থক্য হলো ব্যক্তি হিসাবে, পার্থক্য হলো ব্যক্তি হিসাবে। এই জন্য স্বপ্ন, ভালো স্বপ্নটাও ব্যক্তি হিসাবে ব্যাখ্যা ভিন্ন হতে পারে। একজন ব্যক্তি সারা জীবন বেদাতের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। কিসের সমুদ্রে? আসে আপনার কাছে শোনায় যে আমি আজকের স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। হইতে পারে যে সারা জীবন বেদাতের সমুদ্রে হাবুডুবু খায়, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখবে? এটা হইতে পারে। সুতরাং স্বপ্নের সত্য মিথ্যা সেটিও ব্যক্তি হিসাবে আছে। দোয়া কুনুত হাত তুলে করব নাকি নিয়ত বেঁধে করব, কোনটি সঠিক? জবাব, দোয়া কুনুত রুকুর আগেও করা যায়, রুকুর পরেও করা যায়। রুকুর আগে যদি দোয়া কুনুত পাঠ করেন, আপনার হাত বাঁধা রয়েছে, সূরা ফাতিহা পাঠ করবেন, অন্য সূরা পাঠ করবেন, নতুন কোনো তাকবীর ছাড়াই ওই অবস্থায় আপনি দোয়া কুনুত পাঠ করবেন, তারপর তাকবীর দিয়ে রুকুতে যাবেন, এটি সহিহ। দ্বিতীয়, যদি রুকুর পরে দোয়া কুনুত পাঠ করেন, তাহলে নিয়ম হলো দুই হাত তুলে মোনাজাতের মতো, যেটি প্রসিদ্ধ সাহাবীদের থেকে প্রমাণিত রয়েছে। অতএব দুটোই জায়েজ রয়েছে, দুই পদ্ধতিতে। আল্লাহু আ'লাম। স্ত্রী যদি ফোন কিনে চায়, এটা মনে হয় স্মার্টফোন হবে, লিখতে বলে, স্মার্টফোন কিনে চায়, তাহলে দেওয়া যাবে কি? আপনি যদি স্ত্রীকে রাখতে চান তাহলে দিয়েন না, আর যদি স্ত্রীরা হারাইতে চান তাহলে দিতে পারেন। একটু আগে যেটা বললাম, স্বপ্নের ব্যাখ্যা কি? ব্যক্তি হিসাবে হয়। তো ওই স্ত্রীকে ফোন দেওয়াটাও ব্যক্তি হিসাবে কিছুটা হবে। যদি আপনার স্ত্রীর এখন কিছু দেখার নেশা, কিছু শোনার নেশা, তাহলে ওই যে বললাম, যদি হারাইতে চান তাহলে দিবেন। আর যদি আপনার স্ত্রী দেখেন সত্যি আলহামদুলিল্লাহ সে ধার্মিক, সে আল্লাহকে ভয় করে, দিন মেনে চলে সত্যিকারী ভাবে, ইসলাম জানে, স্মার্টফোনের মাধ্যমে এখন ইসলাম শিখার আরো সুযোগ আছে, এই কারণে চায়, তাহলে সেটি অবস্থা অনুযায়ী বিবেচনা করতে পারেন। কিন্তু এরপরও পাহারা দিতে হবে। এরপরও কি পাহারা দিতে হবে? কোন দিন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আল্লাহ না করুক। প্রশ্ন করেছেন, মহিলারা কি ফরজ নামাজ ফজর, মাগরিব ও এশা কিরাত উচ্চস্বরে পড়তে পারবে? জবাব, না, তাদের কিরাত উচ্চস্বরে পড়ার নিয়ম নয়। ফজরের পর কি স্ত্রী সহবাস করা যাবে? অনেকে বলে এই সময় সহবাস করলে সন্তান বিকলাঙ্গ হয়। জবাব, এটি মিথ্যা কথা। 24 ঘন্টায় যে কোনো সময় বৈধভাবে, বৈধ অবস্থায় হতে পারে স্বামী স্ত্রীর মিলামেশা, অসুবিধা নেই, কিন্তু এটি সঠিক নয়। জমিয়তে আহলে হাদিস সংগঠন কি জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করবে? যদি না করে, তাহলে দিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য এই সংগঠনের ভূমিকা কি হবে? জবাব, আমার আলোচনা নিশ্চয়ই শুনেছেন। জাতীয় সংসদে গিয়ে মানুষের ভোট নিয়ে এই মানুষেরাই যখন বলবে একদিন আপনি আর তাওহীদের কথা বলতে পারবেন না, হানাফি মাযহাবেরই কথা বলেন খালি, না হলে আপনার এমপিগিরি শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন? তখন তো বলবেন যে আহলে হাদিস করেন আর যাই করেন ওগুলো সব ভুলে গেলাম, আপনারা যেমনে চলেন চলতে থাকেন, এটাই বলবো, তাই না? মনে রাখবেন, এগুলি কখনো সঠিক পন্থা নয়। এই পাশ্চাত্য গণতন্ত্র তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, এটি ইসলামকে প্রতিষ্ঠার জন্য নয়। যারা আমাদের এই ফতোয়া দিচ্ছেন যে এগুলির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করবেন, গোটা বিশ্বে এ যাবৎ এর কোনো সঠিক নজির নেই, প্রমাণ নেই যে এভাবে সম্ভব হয়েছে। যার কারণে জমিয়তে আহলে হাদিস অবশ্যই ইসলামের রাজনীতি রয়েছে বিশ্বাস করে,
কিন্তু এই নোংরা রাজনীতি পাশ্চাত্যের গণতন্ত্রের মাধ্যমে এটিতে কখনো জমিয়তে আহলে হাদিস বিশ্বাসী নয়, এটি ইসলামও বিশ্বাস করে না। আমরা যদি রাষ্ট্র গঠনে কোনো দলকে সমর্থন বা ভোট প্রদান করি, তবে কি আল্লাহর কাছে দায়ী বলে গণ্য হব? কিছু বিষয় রয়েছে, প্রেক্ষাপট অনুযায়ী আপনাকে অবস্থান নিতে হবে। এটি সর্বাবস্থায়ের অবস্থান নয়, এটি হলো প্রেক্ষাপট অনুযায়ী। সুতরাং এটি অবস্থা অনুযায়ী ব্যবস্থা, এজন্য স্থায়ী কোনো ফতোয়া নয়। প্রেম করে ধরা পড়লে ছেলে মেয়েকে এলাকার বিচারকগণ বিবাহ দিয়ে দেয়, এটা কি ইসলাম সম্মত? জবাব, যদি বিবাহ দেওয়ার সেখানে বৈধ দিকগুলি থাকে তাহলে দিতে পারে, এটি তাদের এক প্রকার শাস্তি। আল্লাহু তাআলা আলাম। মানে বৈধ বিষয়গুলি যদি থাকে, বলতে একজন মেয়ের বিয়ের জন্য তার অভিভাবকের সম্মতি অপরিহার্য। অভিভাবকের সম্মতি ছাড়া যদি হয় হবে না, বিয়ে বৈধ নয়। মসজিদে ডিজিটাল ঘড়ির এক পাশে আল্লাহ লেখা, অপর পাশে মোহাম্মদ লেখা এবং লাল ও হলুদ রং দিয়ে ঘড়ি সাজানো, এ বিষয়ে জানতে চাই। জবাব, ডিজিটাল ঘড়িতে বলুন, অথবা মেহরাবের এক পাশে আল্লাহ আর এক পাশে, অনেক মসজিদে আছে, হয়তো আমাদের মসজিদে নেই আল্লাহর রহমতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে। খেয়াল করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে, কিন্তু কখনো আল্লাহর সমান করা যাবে না। আল্লাহর সমান নয়, আল্লাহ আল্লাহই। আল্লাহর সমান কাউকে বানালেই কি হবে? শিরক হবে। সুতরাং যদি সমান স্থান দিয়ে আল্লাহ এবং মুহাম্মদকে রাখা হয়, এটিও শিরক, অবশ্যই এটি বর্জন করতে হবে। ইসলামী শরীয়ত মেনে বিয়ের আগে একজন ছেলে একজন মেয়ের কোন পদ্ধতিতে ভালোবাসতে পারবে বা জায়েজ হবে? শোনেন, মানুষ কত রকমের ধোঁকাবাজি করে, ইসলামটাকেও এখন নষ্ট করে কিভাবে জানেন? ইসলামীকরণ, এটা একটা আধুনিক বিষয়, হলো ইসলামীকরণ। সুদী ব্যাংক নাম দিয়ে দিয়েছে ইসলামী ব্যাংক, সুদী ইন্স্যুরেন্স নাম দিয়ে দিয়েছে কি? ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী জীবন বীমা, ইসলামী। এইখানেও নাম দিয়েছে ইসলামী প্রেম, নাম দিয়েছে কি? ইসলামী প্রেম। ইবলিসের কত ইবলিসই দেখুন। একজন ছেলে আর একজন মেয়ে উভয়ের মাঝে যদি সাক্ষাতের মাহরাম যদি না হয়, তাহলে সর্বাবস্থায় হারাম। বোরকা পরে হলেও হারাম, বোরকা পরা ছাড়াও হারাম। কখনো এই অবৈধ সম্পর্ক ইসলামে বৈধ হতে পারে না। এগুলি হলো ইসলামকে নষ্ট করার চিন্তা। মসজিদের জমিন ওয়াকফ ছাড়া নামাজ পড়া যাবে কি? জবাব, মসজিদের জমিন ওয়াকফ ছাড়া সালাত আদায় হবে কি না। কেন এই বিষয়টা নিয়ে কথা? কেউ যদি মৌখিকভাবে দান করে, খেয়াল করবেন, কেউ যদি মৌখিকভাবে দান করে সত্যিকারীভাবে, এটাই যথেষ্ট হয় সালাত বৈধ হওয়ার জন্য। কিন্তু আমাদের সমস্যা হলো কি, বাবা মৌখিকভাবে দান করে গেছে, ছেলে এটার এখন কি দলিল নাই তাই বলে দখল করতে গেছে। এই হলো আমাদের সমাজের অবস্থা। এ কারণে এই জন্য এগুলি অবশ্যই ওয়াকফ করা, পাকা দলিল করতে হবে। না হলে পরবর্তীতে কেউ এটা ব্যক্তিগত বলে দাবি করে সমাজে বিশৃঙ্খলা করবে। এটা হচ্ছে আমাদের, ওয়াকফ করে দেওয়ার পরেও বিশৃঙ্খলা হচ্ছে। ও এটা আমাদের বাপদাদা দিয়ে গেছে, আছে না, ওয়াকফ করে দেওয়ার পরেও। এই ওয়াকফ করে দিলে কোনো মুসলিমের অধিকার নাই এটি আমার বলে দাবি করার। যদি দাবি করে তাহলে সে গুনাহগার হবে। প্রশ্ন অনেক আছে, আর মনে হয় সুযোগ নেই, কারণ আমাদের টার্গেট কি বলেন তো? কি টার্গেট? ফজরের সালাত। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা যেন সঠিকভাবে তাওহীদ ও সুন্নাহর আলোকে
দিন মেনে চলতে পারি। বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস সে দাওয়াতে জানায় আমরা যেন ঐক্যভাবে কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সর্বশেষ একটি প্রশ্ন বারবার বলছেন, স্টিলের মেম্বারে কি জুমার খুতবা দেওয়া যাবে এবং স্টার দেওয়া নকশা আছে সেই মেম্বারে? মেম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারটি ছিল কাঠের, তো এই জন্য যদি কাঠের হয় সেটি আমরা বলবো সবচেয়ে ভালো। কাঠের জায়গায় যদি কেউ অ্যালুমিনিয়াম বা অন্য কিছুর করে থাকে, সেখানে যদি ভিন্ন কিছু আপত্তিকর না থাকে, এখানে স্টারের কথা বলছে, স্টার যদি 5 স্টার হয়, 5-এর হয়, স্টার স্টিলের হলেও কোনো অসুবিধা নেই, তবে সেটা ফিক্সড থাকা ঠিক নয়। কি নয়, অনেক সময় ইট দিয়ে বানায় ফেলে, স্টিল দিয়েও যদি ফিক্সড করে দেয় যেটা নড়াচড়া সম্ভব নয়, এমনটা হওয়া উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার এবং ওয়ালের মাঝে ফাঁকা ছিল, যেটি প্রয়োজনে নড়াচড়া করা সম্ভব সেভাবে হওয়া উচিত। আল্লাহ আমাদের সঠিক দিন জানার এবং মানার তৌফিক দান করুন। যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমাদের প্রিয় ভাই ডাক্তার সাহেব সহ আরো যারা, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ আমাদের সকলকে দিনের উপরে থাকার তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত, আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। সেই ফিলিস্তিনবাসী সহ নির্যাতিত সকলকে আল্লাহ হেফাজত করুন। আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, বাবা মা ভাই বোন, আল্লাহ তাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন দিনের উপরে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।